বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা আবারও প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন সপ্তাহের নতুন দিনে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি ইলম শেখার জন্য দারসুল ফিকহের ৫৪তম পর্বে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে, তত্ত্বাবধানে, জুমের মাধ্যমে সংযুক্ত সম্পৃক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তারই অগণিত অসংখ্য প্রশংসা, কৃতজ্ঞতা, স্তুতি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তির অমীয় ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার আলে বাইত, আজওয়াজ, আসহাবে কেরাম এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী নর নারীর ওপর বর্ষিত হোক শান্তির অমীয় ধারা, আল্লাহুম্মা আমিন। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের দারসুল ফিকহের ৫৪তম পর্বে সংযুক্ত হয়েছেন, শুরুতেই সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং মুবারকবাদ। সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ রব্বুল আলমিন আলোচনার শেষ পর্যন্ত আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, ইলম নাফি', উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, যেই জ্ঞান অর্জন করে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টিমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারবো, নিজেকে পরিচালিত করতে পারবো, তার আলোকে নির্দেশনায় ইসলামী শরিয়ার বিধিবিধান মেনে চলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমল করে জাহান্নাম থেকে পরিত্রাণের এবং অনাবিল সুখের ঠিকানা জান্নাত লাভের পথকে প্রশস্ত করুন, সুগম করুন, ত্বরান্বিত করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত দিনী ভাই ও বোনেরা, ইতিমধ্যেই আপনারা জেনেছেন আজকের ৫৪তম দারসুল ফিকহে যে বিষয়ে আলোচনা উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ, সেগুলো হচ্ছে ইদ্দত, ইহদাদ তথা শোক পালন, রদা তথা দুগ্ধদান এবং নাফাকাহ তথা ভরণ পোষণ এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট যেই কথা রয়েছে, বিধিবিধান রয়েছে, সেগুলো প্রসঙ্গে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমরা গত কয়েক সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে বিবাহ, ইসলামে বিবাহের বিধান, গুরুত্ব, প্রয়োজনীয়তা, বিভিন্ন নিয়ম কানুন, তার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা করে আসছি। সেই ধারাবাহিকতায় বিবাহের পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ, খোলা, তালাক, ইলা, জেহার, লিআন ইত্যাদি সে বিষয়গুলো সম্পর্কেও যা না হলে নয় মৌলিক কথাগুলো আলোচনা করা হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে বিবাহ, তালাক এবং মুসলিম পরিবারের সাথে সংশ্লিষ্ট প্রায় শেষ পর্যায়ের বিষয়গুলো আজকে আলোচনায় স্থান পাবে ইনশাআল্লাহ। সেই হিসেবে মনে করি অনেকের ক্ষেত্রেই
এই বিষয়গুলোর প্রায় মুখোমুখি হতে হয়। আল্লাহর কাছে আশা করি সেই আলোচনা শোনার মাধ্যমে বিষয়গুলোর একটা সুষ্ঠু সমাধান এবং ক্লিয়ার কনসেপ্ট আমরা লাভ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। প্রথমে আমরা বলি ইদ্দত সম্পর্কে। ইদ্দত এটা আরবি শব্দ, আইদ্দাতুন গণনা করা, যার অর্থ হচ্ছে গণনা করা। এখান থেকেই আইদ্দাহ বা ইদ্দত বাংলা ভাষায়ও ব্যবহার হয়ে থাকে, যেটির ভিন্ন শব্দ পবিত্র কোরআনের মধ্যে এসেছে। তারাব্বুস বলা হয়েছে, নারীরা বসে থাকা, এরকম। যেমনটা সূরা বাকারার 228 নং আয়াতে এটি এসেছে, অল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্তা নারীরা 3 হাইজ বসে থাকবে। অনুরূপভাবে সূরা আত-তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ইদ্দত শব্দ উল্লেখ পূর্বক আলোচনা করেছেন, ওয়াল্লাঈ ইয়াইসনা মিনাল মাহিদি মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর ওয়াল্লাঈ লাম ইয়াহিদ। যে সকল নারীরা মেনোপজ অবস্থায় রয়েছে, যাদের হায়েজ বন্ধ হয়ে গিয়েছে, এরকম মহিলারা ইদ্যুৎ পালন করবে 3 মাস। এখানে 3 মাস এই কথা উল্লেখ করেছেন। অনুরূপভাবে যারা দ্বিধান্বিত, মিন্স আসে আবার চলে যায়, হয় হয় না, রেগুলার, এরকম যারা, তাদের ক্ষেত্রেও 3 মাস এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে করেছেন। একইভাবে তারাব্বুস শব্দটি এসেছে সূরা আল বাকারার 234 নং আয়াতে, والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا। তাহলে কোরআনের মধ্যে এই ইদ্দত শব্দটি, ইদ্দত এবং তারাব্বুস দুই ভাবে এসেছে, যার অর্থ হচ্ছে নারীরা নির্দিষ্ট সময়ে অবকাশ যাপন করা, নির্দিষ্ট সময় বিরতিকাল হিসেবে অতিবাহিত করা। ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো নারী তালাকপ্রাপ্তা হলে অথবা কোনো নারীর স্বামী মৃত্যুবরণ করলে, বিধবা হলে, সেই নারী পরবর্তী বিবাহের পূর্ব পর্যন্ত নির্দিষ্ট যে সময় বিরতি পালন করেন, যেই সময়ের ব্যবধান অতিক্রম করেন, সে নির্ধারিত সময়টাকে ইসলামী শরীয়তের পরিভাষায় ইদ্দত বলা হয়। ইদ্দত বলা হয়। এটি কোরআন এবং হাদিসে বেশ গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়েছে, যেহেতু এর মাধ্যমে ইসলামের যে মূল নীতিমালাগুলো রয়েছে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নীতিমালা হচ্ছে মানুষের বংশ পরম্পরা, মানুষের নসবনামা বা বংশ পরিচয় নিশ্চিত করা। এটি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্যের অন্তর্ভুক্ত, যেন এক ব্যক্তি আর এক বংশের সাথে কোনোভাবে মিলে না যায়, একজনের সন্তান আর একজনের সন্তান হিসেবে চিহ্নিত না হয়, পরিচিত না হয়। তো এই জন্যই এটিকে ইসলামী শরীয়তে গুরুত্ব দিয়ে বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব ইদ্দতের মূল প্রাসঙ্গিকতা হচ্ছে এটি তালাকের সাথে অথবা স্বামীর মৃত্যুর সাথে সম্পৃক্ত, যার মাধ্যমে দাম্পত্য জীবনের আহ অব্যাহতিকাল বা বিচ্ছেদ বা বিধবা হওয়ার পরবর্তী সময়টুকু অতিক্রম করে পরবর্তীতে নতুন করে কোনো সংসার বা নতুন দাম্পত্য জীবন শুরু করা ইত্যাদির সুযোগ তৈরি হয়। এই ইদ্দতের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, এর মধ্যে বড় একটা উদ্দেশ্য, যেটি একটু আগে আমরা বললাম, এটিকে আরো স্পষ্ট করে বললে এভাবে বলা যায়,
যে জরায়ুতে নারীর জরায়ুতে আহ কোনো সন্তান আছে কিনা, পূর্বের স্বামীর, যে স্বামী তাকে তালাক প্রদান করলো অথবা যে স্বামী মৃত্যুবরণ করলো, তার কোনো ভ্রূণ, বীর্যের অংশ বিশেষ বা সন্তান এই নারীর গর্ভে আছে কিনা সেটা নিশ্চিত হওয়া, সেটা নিশ্চিত হওয়া, সেটা প্রমাণ করা। কেননা স্বাভাবিকভাবে কোনো ব্যতিক্রম না ঘটলে নারীদের প্রাকৃতিক যে নিয়ম, সৃষ্টিগত যে স্বভাব, তাদের মিন্স হবে, হায়েজ হবে। আর যখন নারী গর্ভধারিণী হন, গর্ভধারণ করেন, সেই সময় এই মিন্স বা হায়েজ বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। তো এই ইদ্যত পালনের মাধ্যমে নারীর জরায়ুতে, পেটে বাচ্চা আছে না নাই, এটার আহ নিশ্চিত একটা তথ্য জানার মাধ্যম হচ্ছে ইদ্যত পালন। যদিও আর অন্যান্য উপকার রয়েছে, কিন্তু এটা বড় একটা বিষয়। অনুরূপভাবে ইদ্যত পালনের মাধ্যমে দাম্পত্য জীবনের পরিসমাপ্তি ঘটার কারণে একটা যে হেডেক, একটা যে স্ট্রেস, মেন্টাল বিভিন্ন চাপ ইত্যাদি, সেইগুলো পার করে নতুন ভাবে তার জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করার, নতুন জীবনে পদার্পণ করার একটা সুযোগ পেয়ে থাকে, অবকাশ পেয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আরো অনেক উপকার রয়েছে, যেগুলো আরো ডিপ আলোচনা, বিস্তারিত আলোচনার মধ্যে ফুটে ওঠে। তাহলে ইদ্যত এটি সাধারণ বিষয় নয়, এবং এটি ছেলে খেলা অথবা খামখেয়ালিপনা করার মতো কোনো বিষয় নয়। মন চাইলে পালন করলাম, না চাইলে করলাম না, এমন কোনো বিষয়ও নয়। বরং এটি ইসলামী শরীয়তের সুপ্রমাণিত, প্রতিষ্ঠিত একটি বিষয়, যে ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যে আয়াতগুলো একটু আগে পাঠ করলাম, অল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্তা নারী 3 পিরিয়ড পর্যন্ত ইদ্যত পালন করবে, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। অনুরূপ ভাবে যদি কোনো নারীর স্বামী মারা যায়, তাহলে সে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে স্পষ্ট করেছেন নারীদের ইদ্যত পালন করার ব্যাপারটি। সহিহ বুখারীতে এসেছে, সুবাইআহ আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী মারা যাওয়ার কয়েকদিন পরেই তার নিফাস হয়, সন্তান প্রসব পরবর্তী যে রক্তক্ষরণ, সেটিকে ইসলামী শরীয়তের পরিভাষায় নিফাস বলা হয়। তো সেই সংবাদ যখন রাসূলের কাছে, তার যখন সন্তান প্রসব হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুমতি চাইলেন আনতানকিহা, অন্যত্র বিয়ে করার জন্য। ফাআদিনা লাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করার অনুমতি দিলেন। ফানাকাহাত, এবং সেই অনুমতি পেয়ে তিনি বিয়েও করেছেন। এর মাধ্যমে ইদ্যত পালনের একটি প্রক্রিয়া বা ধাপ শেষ হয়েছে, সেটি হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত দিনী বোনেরা, ইদ্যতকে ভালোভাবে বোঝার জন্য ওলামায়ে কেরাম এটাকে প্রথমত 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে স্বামীর মৃত্যুজনিত কারণে যে ইদ্যত পালন করা হয় সেই ইদ্যত। আরেকটি হচ্ছে স্বামী স্ত্রীর বিবাহের সম্পর্কে, বিবাহ বন্ধনে যে বিচ্ছেদ ঘটে, বিচ্ছেদ ঘটার যে মাধ্যমগুলো আমরা পড়ে আসলাম, খোলা বা তালাক, তালাক বাইন বা তালাক রাজিঈ ইত্যাদি, সেই ধরনের ইদ্যত, যেটাকে আমরা একদিক থেকে বলি তালাক প্রাপ্ত হওয়া, আর একদিক থেকে বলি বিধবা হওয়া। এই দুটো ভাগ করেছেন। এরপরে আসছে, যদি কোনো নারীর, স্ত্রীর স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার কারণে তিনি বিধবা হয়ে যান, তাহলে তার যে ইদ্যত, এই ইদ্যত পালনেরও দুটো অবস্থা হতে পারে। একটা হচ্ছে
ওই স্ত্রীর গর্ভে সন্তান রেখেই স্বামী মারা গিয়েছেন, অথবা ওই স্ত্রী গর্ভবতী নন, তার কোনো সন্তান নেই, গর্ভে কোনো সন্তান নেই। যদি কোনো স্ত্রীর স্বামী স্ত্রীকে গর্ভবতী রেখে মারা যান, তাহলে তার ইদ্যত হবে গর্ভের সন্তান ভূমিষ্ঠ করা। গর্ভের সন্তান ভূমিষ্ঠ করা অর্থাৎ গর্ভের সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত ওই নারীর ইদ্যত শেষ হবে না। আমরা একটু আগেই বললাম যে ইদ্যত পালনের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, এর মধ্যে বড় ধরনের প্রধানতম একটি উদ্দেশ্য হচ্ছে নারীর জরায়ুতে সন্তান আছে কি নেই সেটি নিশ্চিত হওয়া। যদি সন্তান থাকে তাহলে এই সন্তান পূর্বের স্বামীর, মৃত স্বামীর। আর যদি সন্তান না থাকে তাহলে এই নারী পূর্বের স্বামীর সন্তান থেকে মুক্ত। তো সেই হিসেবে যদি নারীর গর্ভে পূর্বের স্বামীর সন্তান থেকে থাকে, এই সন্তান ভূমিষ্ঠ না করা পর্যন্ত এই নারীর জন্য অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই, বৈধতা নেই। এটা এরকম হতে পারে, কোনো নারী গর্ভবতী হয়েছে, জানতে পেরেছে, টেস্ট করে হোক বা স্বাভাবিকভাবে হোক তিনি গর্ভবতী, 3 মাস হোক 4 মাস হোক, এরপরে তার স্বামী মারা গেল। এখন এই নারীর গর্ভপাত হতে বা সন্তান ভূমিষ্ঠ হতে হয়তো আরো 4 মাস বা 5 মাস অপেক্ষা করতে হতে পারে, 9-10 মাসে সন্তান ভূমিষ্ঠ হবে। তো সেই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এই নারীকে অপেক্ষা করতে হবে, যেহেতু সন্তান ভূমিষ্ঠ না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এই নারী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। এবং এটার ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তালাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদানা হামলাহুন্না। যারা গর্ভবতী নারী, যাদের স্বামী মারা গিয়েছে, তারা তাদের ইদ্যত পালন করবে তাদের গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ করার পর্যন্ত, গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। তাহলে এদিক থেকে 4 মাসের গর্ভবতী রেখে মারা গিয়েছেন স্বামী, তাহলে স্ত্রী বাকি আরো 5-6 মাস সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। আবার যদি এর বিপরীতটি হয়, যে সন্তান এই ভূমিষ্ঠ হবে হবে এরকম অবস্থা, সন্তান জন্ম লাভ করবে এরকম অবস্থা, সপ্তাহ অথবা 1 মাস এরকম আছে, এরকম সময় স্বামী মারা গিয়েছেন, তাহলেও এক্ষেত্রে এই নারীর ইদ্যত হবে তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ করা। অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলেই তার ইদ্যত শেষ, মাত্র 1 মাস বা 10 দিন বা 15 দিন সে ইদ্যত পালন করলো। উভয় অবস্থায়, সময় কম হোক বা বেশি হোক, গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলেই এই নারী আহ ইদ্যত থেকে মুক্ত, ইদ্যত পালন সম্পন্ন হয়ে যাবে। এ প্রসঙ্গে একটু আগে যে হাদিসটি বললাম সহিহ বুখারীর, সুবাইয়া আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী মারা যাওয়ার মাত্র কয়েক রাত পরেই, কয়েকদিন পরেই তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়। এরপরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, এসে যখন বললেন গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, আমি কি অন্যত্র বিয়ে করতে পারবো? রাসূল সাল্লাম বললেন যে হ্যাঁ পারবে। তখন তিনি বিয়ে করেছেন। তাহলে এটা হলো প্রথম অবস্থা, স্বামী মারা গিয়েছে, স্ত্রী বিধবা। যদি গর্ভবতী অবস্থায় বিধবা হয়, তাহলে তার ইদ্যত হচ্ছে গর্ভের সন্তান ভূমিষ্ঠ করা। এটা 4 মাস 10 দিনের কম হোক অথবা বেশি হোক। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে স্ত্রী গর্ভবতী নয়, স্বামী মারা গিয়েছে, স্ত্রী গর্ভবতী নয়। এরকম যদি হয়, সদ্য বিয়ে হয়েছে, অল্প সময় এর মধ্যে সে গর্ভবতী হয়নি, অথবা বিয়ে হয়েছে মোবাইলের মাধ্যমে প্রবাসে থেকে, এখনো তাদের বাসরই হয়নি, ঘর সংসার হয়নি। তো এই ধরনের নারী, অথবা স্বামী আছেই পাশে কিন্তু ঘর সংসার করার পরও তাদের সন্তান হচ্ছে না, তো এরকম এরকম নারী তিনি হচ্ছেন আহ গর্ভবতীহীন, মানে গর্ভবতী নন। এই অবস্থায় যদি স্বামী মারা যায়, তার ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন। তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন।
ওয়াল্লাযীনা ইতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা, তোমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করে আর তার স্ত্রীকে রেখে যায়, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, এরকম স্ত্রীরা, এরকম নারীরা স্বামীর মৃত্যুর পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। ফাইযা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফীমা ফাআলনা ফী আনফুসিহিন্না বিল মা'রুফ, যখন তাদের এই 4 মাস 10 দিন পূর্ণ করবে, এরপরে যদি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ন্যায়সঙ্গত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল কর্ম সম্পর্কে সম্যক জ্ঞাত। সম্যক জ্ঞাত। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে স্বামী মারা গেলে, স্ত্রী গর্ভবতী না হলে তার ইদ্যত 4 মাস 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন এটি সূরা আল বাকারার 234 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এই হলো গর্ভবতী স্বামী মারা যাওয়ার ইদ্যতের দুটো দিক, গর্ভবতী অবস্থায় আর একটা হলো গর্ভবতী নন স্বাভাবিক অবস্থায়। ইদ্যত পালনের দ্বিতীয় দিক হচ্ছে বা দ্বিতীয় কারণ হচ্ছে তালাক প্রাপ্ত হওয়া, সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া তালাকের মাধ্যমে, তালাকের মাধ্যমে অথবা খোলার মাধ্যমে, তালাকের মাধ্যমে অথবা খোলা এর মাধ্যমে। এক্ষেত্রেও তালাকপ্রাপ্তা নারী, তার দুটো অবস্থা হতে পারে। প্রথমত হচ্ছে যে বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর ঘর সংসার হয়নি, বিয়ে হয়েছে স্বামী স্ত্রীর ঘর সংসার হয়নি, এরকম অবস্থায় যদি, মানে বাসর হয়নি, তাদের দৈহিক সম্পর্ক হয়নি, এরকম অবস্থায় যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে এক্ষেত্রে কোনো ইদ্যত নেই। এক্ষেত্রে কোনো ইদ্যত নেই। কারণ আমরা একটু আগে বলে এসেছি যে ইদ্যতের বড় ধরনের প্রধান একটি উদ্দেশ্য হচ্ছে স্ত্রীর গর্ভে সন্তান আছে কিনা সেটা নিশ্চিত হওয়া। তো স্ত্রীর সাথে বিয়ে হওয়ার পরে ঘর সংসারই তো হয়নি, বাসরই হয়নি, দৈহিক সম্পর্কই হয়নি, তাহলে সন্তান হওয়ার কোনো প্রসঙ্গই আসছে না। আর যেহেতু সন্তান হওয়ার প্রসঙ্গ নেই, তাহলে এই স্ত্রী অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধাও নেই, বাধা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আহজাবের 49 নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত, হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো মুমিনা নারীকে বিয়ে করো, সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, তাদের সাথে বাসর করার আগেই, দৈহিক সম্পর্ক করার আগেই তাদেরকে তালাক দিয়ে দাও, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদ্দুনাহা, তাহলে এরকম নারীর ক্ষেত্রে কোনো ইদ্যত পালন করার মতো সময় ইসলামী শরীয়তে নেই, ইদ্যত পালন করার প্রয়োজন নেই। ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুহুন্না সারাহান জামিলা, অতএব তাদেরকে সম্পর্ক ছিন্ন করার যে উত্তম পদ্ধতি রয়েছে, এরকম উত্তম পদ্ধতিতে উত্তম ভাবে সম্পর্ক ছিন্ন করে দিবে। তাহলে এটা প্রথম অবস্থা পেলাম, তালাক প্রাপ্তা কিন্তু বিয়ের পরে স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক হয়নি, তাহলে এক্ষেত্রে কোনো ইদ্যত নেই। দ্বিতীয় অবস্থা হচ্ছে স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর একসাথে থেকেছেন, ঘর সংসার করেছেন, দৈহিক সম্পর্ক হয়েছে, এরপরে তারা তালাক দিয়েছেন, এরপরে স্বামী ও স্ত্রীকে তালাক দিয়েছে। এক্ষেত্রেও স্ত্রীর দুটো অবস্থা, এক্ষেত্রেও তালাকপ্রাপ্তা স্ত্রীর দুটো অবস্থা। স্বামী মারা গেলে যেরকম দুটো অবস্থা পেয়েছি, স্ত্রী মারা গেলেও এক্ষেত্রে আফওয়ান স্বামী তালাক দিলে, স্বামী তালাক দিলেও স্ত্রীর দুটো অবস্থা, হয়তো স্ত্রী গর্ভবতী হবেন অথবা গর্ভে কোনো সন্তান নেই, স্ত্রী গর্ভবতী অথবা গর্ভে কোনো সন্তান নেই। যদি স্ত্রী গর্ভবতী হন, স্ত্রী গর্ভবতী হন, তাহলে এই স্ত্রীর ইদ্যত হবে
তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ করা, তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ করা। তালাকপ্রাপ্ত হওয়ার পরেও তিনি তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ করা পর্যন্ত ইদ্যত পালন করবেন। আর যদি গর্ভে সন্তান না থাকে, গর্ভবতী না হন, সেক্ষেত্রে নারী তিন তিন পিরিয়ড, তিন হাইজ, বা তিন মিন্স ইদ্যত পালন করবেন। তিন মিন্স ঈদ পালন করবেন। যে সকল নারীদের হাইজ বা মিন্স হয়, তাদের ক্ষেত্রে পিরিয়ড হয়, মাসিক হয়, তাদের ক্ষেত্রে তারা তিনবার এটা আহ সম্পন্ন হওয়া পর্যন্ত ইদ্যত পালন করবে। আর যাদের হয় না, হয়তো বয়স হয়ে গিয়েছে অনেক, মেনোপজ পিরিয়ড চলছে, অথবা অপ্রাপ্তবয়স্ক মেয়ে, বিয়ে শাদী হয়েছিল, এরকম অবস্থায় তাদের ক্ষেত্রে, অথবা কোনো সমস্যা রয়েছে, নিয়মিত পিরিয়ড হয় না, এইরকম নারীরা 3 মাস পর্যন্ত ইদ্যত পালন করবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার আয়াত নাজিল করেছেন, 228 নং আয়াত, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না থালাথাতা কুরু। তালাকপ্রাপ্তা নারীরা বসে থাকবে, অবকাশ যাপন করবে, বিরতি পালন করবে, ইদ্যত পালন করবে 3 কুরু পর্যন্ত, তথা 3 হাইজ পর্যন্ত। তালাকপ্রাপ্তা হলো, এরপরে 5 দিন বা 10 দিন, 1 দিন বা 2 দিন বা 5 দিন, 10 দিন, 15 দিন, যে সময় পরে পিরিয়ড শুরু হয়, পিরিয়ড শুরু হয়ে শেষ হলো, এটা একটা পার হলো। এরপরে আবার পবিত্র হলো, তারপরে আবার পিরিয়ড শুরু হলো, পিরিয়ড শেষ হলো, এটা দ্বিতীয় অবস্থা। এরপরে আবার পবিত্র হয়ে তৃতীয় পিরিয়ড শুরু হলো, শেষ হলো, তখন থেকে তিনি ইদ্যত শেষ করেছেন। তৃতীয় পিরিয়ড শেষ হওয়ার পরে তার ইদ্যত শেষ হবে। এটাই বলছেন আল্লাহ তাআলা, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না থালাথাতা কুরু ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুন্না ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নারীদেরকে, মহিলাদেরকে বিশেষভাবে সতর্ক করেছেন, বিশেষভাবে সতর্ক করেছেন যে এই পিরিয়ডের মাধ্যমে তার মেন্স বা হাইজ বা মাসিক হচ্ছে না, হয় না, এই তথ্যের উপর ভিত্তি করে তার অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমতি পাওয়া না পাওয়া নির্ভর করছে। যদি রাহিম বা জরায়ু সন্তান মুক্ত হয়, তাহলে তার পিরিয়ড নিয়মিত চলবে, অন্যত্র বিয়ে করার অনুমতি পাবেন 3 পিরিয়ড পর। আর যদি সন্তান থেকে থাকে, তাহলে পিরিয়ড চলবে না, তখন গর্ভপাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে নির্ভরশীলতা, এক্ষেত্রে নারীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতার বিষয়টি দায়িত্ব হিসেবে অর্পণ করেছেন। বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। নারীদের রাহিমে, জরায়ুতে বা পেটে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান দিয়েছেন, এই সন্তানের তথ্য গোপন করা কোনো নারীর জন্য হালাল হবে না। এই তথ্য গোপন করা, এটা হালাল নয়, এবং এটি হারাম। এটি হারাম, যেহেতু সন্তান অন্যের দ্বারা গর্ভে এসেছে। যদি এ নারী আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়, অর্থাৎ মোমেনা নারী হয়, মোমেনা নারীর জন্য কখনোই উচিত নয় তার রাহিমের সন্তানের তথ্য সে গোপন রাখবে। এই আয়াতে আমরা যেটা লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে 3 হাইজ বা মাসিক পর্যন্ত ইদ্যত পালন করবেন। আর দ্বিতীয় যে অবস্থা বললাম, যাদের মাসিক বা ইদ্যত পিরিয়ড হয় না, এটা অল্প বয়সের কারণে অথবা বেশি বয়সের কারণে, তারা 3 মাসের হিসেবে ইদ্যত পালন করবেন। যেদিন থেকে তিনি তালাক প্রাপ্তা হলেন, সেইখান থেকে 3 মাস গণনা করবেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 4 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, যেটা এর আগে আমরা পড়েছি, যে সকল নারীদের মেন্স হয় না অথবা অনিয়মিত মেন্স হয়, এরকম নারীরা মাসের হিসেবে 3 মাস ইদ্যত পালন করবেন। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি তালাক প্রাপ্তা নারী তার ইদ্যতের
সময় এবং স্বামী মারা গেলে তার ইদ্যতের সময়, বিভিন্ন অবস্থা এবং সময়, বিভিন্ন অবস্থা এবং সময়, এটা মৌলিকভাবে আহ প্রযোজ্য। এরপরে তালাকের ধরন অনুযায়ী, তালাকের ধরন অনুযায়ী এই ইদ্যত পালনকালীন সময়ে আরো কিছু বিষয় বা বিধান নির্ভর করে। ইদ্যত পালনকালীন সময়ে আরো কিছু বিষয় বা বিধান নির্ভর করে, সেগুলো আমরা তুলে ধরতে চাই। যদি কিছুটা আমরা এর আগে ইঙ্গিত দিয়েছি, যদি নারী এক তালাক প্রাপ্ত হয় অথবা দুই তালাক প্রাপ্ত হয়, যেটা তালাক রাজিঈ, যে তালাকের পরে এই ইদ্যতের মধ্যে স্ত্রীকে স্বামী ফিরিয়ে নেওয়ার অধিকার রাখেন, এটাকে তালাকে রাজিঈ বলা হয়। তো এরকম অবস্থায় এই নারীর অবস্থান হবে স্বামীর ঘরে, স্বামীর বাড়িতে নারী অবস্থান করবেন, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, এই স্ত্রীর ভরণ পোষণ, এই স্ত্রীর ভরণ পোষণ অর্থাৎ খাবার দাবার ইত্যাদি যা রয়েছে, এগুলো স্বামীকে বহন করতে হবে। স্ত্রী থাকলে যেরকম ছিল, তালাক প্রাপ্তা হয়ে ইদ্যুৎ পালন করছে, এই সময়ও তার ভরণ পোষণ স্বামীকেই প্রদান করতে হবে। তিন নাম্বার হচ্ছে, স্ত্রী বিশেষ প্রয়োজন ছাড়া স্বামীর ঘর পরিত্যাগ করতে পারবে না। একটা হলো স্বামীকে ঘর দিতে হবে, স্বামীকে থাকার ব্যবস্থা করে দিতে হবে। আর একটা হচ্ছে, স্ত্রী মন চাইলো না, স্বামীর ঘরে থাকলো না, এমনটা নয়, বরং বিশেষ কোনো প্রয়োজন না থাকলে, সমস্যা না থাকলে স্ত্রীকে স্বামীর ঘরেই ইদ্যত পালন করতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন উজদিকুম। স্বামীদেরকে নির্দেশ দিয়েছেন স্ত্রীদেরকে যেন ইদ্যত পালনকালীন সময়ে থাকার জায়গা দেওয়া হয়। আবার নিষেধ করেছেন, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, স্ত্রীদেরকে যেন ঘর থেকে বের না করে দেয়, তাড়িয়ে না দেয়। আর নারীরাও যেন ওয়ালা ইয়াখরুজনা, ওয়ালা ইয়াখরুজনা, নিজের থেকে স্বেচ্ছায় ঘর থেকে বের না হয়ে যায়, বরং স্বামীর ঘরেই ইদ্যত পালন করে। ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনাহ, তবে যদি কোনো স্ত্রী আহ ব্যভিচারিণী হওয়ার কারণে স্বামী তাকে তালাক প্রদান করে, সেটা ভিন্ন কথা, তাকে ঘরে রাখবে না। চার নম্বর বিধান হচ্ছে, এই তালাক রাজিঈ পাওয়ার পরে ইদ্যত পালনকালীন সময়ে এই নারী, এই নারীকে আকারে ইঙ্গিতে বা সুস্পষ্ট ভাবে বিয়ের প্রস্তাব দেওয়া হারাম। না স্পষ্টভাবে বিয়ের প্রস্তাব দিতে পারবে কেউ, না আকারে ইঙ্গিতে বিয়ের প্রস্তাব দিতে পারবে। উভয় অবস্থায় ইদ্যত পালনকালীন সময়ে নারীকে বিয়ের প্রস্তাব দেওয়া হারাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। কেন? যেহেতু তালাক রাজিঈ, এই তালাক এর পিরিয়ড কালীন সময়ে স্বামী তাকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে অধিক হকদার, অধিক দাবি রাখেন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা, যদি তারা নিজেদের মধ্যে মিটমাট করে নিতে চায়, সমাধা করে নিতে চায়, তাহলে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে অধিক হকদার, অধিক দাবিদার। তাহলে তালাক রাজিঈ প্রাপ্ত অবস্থায় চারটি বিধান প্রযোজ্য, যেগুলো আমরা বললাম। স্বামীকে স্ত্রীর জন্য ঘরের ব্যবস্থা করতে হবে, থাকার জায়গা দিতে হবে। দ্বিতীয়ত, তার ভরণ পোষণ দিতে হবে। তৃতীয়ত, স্ত্রী স্বামীর ঘর থেকে বের হয়ে যেতে পারবে না। চতুর্থত, এই সময়ে কেউ এই স্ত্রীকে বিবাহের প্রস্তাব দিতে পারবে না। দ্বিতীয় অবস্থা হচ্ছে, যদি তালাক বায়েন হয়, তালাক বায়েন হয়, যেমনটা আমরা আগে আলোচনা করেছি, এক তালাক দিয়েছে, 3 পিরিয়ড পার হয়ে গেছে, অথবা দুই তালাক দিয়েছে, 3 পিরিয়ড পার হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে নারী যদি গর্ভবতী না হয়, তাহলে আগের যে বিধান বললাম, এক তালাক বাইনের পরে তো স্ত্রী স্বামীর ঘরে থাকবে না, বরং নিজের ঘরে, নিজের বাড়িতে চলে যাবে। আর যদি গর্ভবতী হয়, স্ত্রী যদি গর্ভবতী হয়, তাহলে স্ত্রী স্বামীর ঘরেই অবস্থান করবে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। তালাক বায়েন প্রাপ্তা, তালাক বায়েন মানে যেই তালাকের পরে স্বামী স্ত্রীর সম্পর্ক চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, আর ফিরে আসার সুযোগ নাই,
এরকম সময়েও যদি স্ত্রী গর্ভবতী হয়, তাহলে তাকে স্বামীর ঘরে ইদ্যত পালন করতে হবে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। দ্বিতীয়ত, এই স্ত্রীর ভরণ পোষণও দিতে হবে স্বামীকে, যেহেতু সন্তান তার গর্ভে রয়েছে। তার ভরণ পোষণ দেওয়া মানে তার সন্তানের ভরণ পোষণ দেওয়া। তৃতীয়ত, স্ত্রীকে এই স্বামীর ঘরেই ইদ্যত পালন করতে হবে, স্ত্রীকে স্বামীর ঘরেই ইদ্যত পালন করতে হবে, স্ত্রী বাইরে যেতে পারবে না বিশেষ প্রয়োজন ছাড়া। আর যদি স্ত্রী বাইন তালাক প্রাপ্তা কিন্তু গর্ভবতী নয়, সেক্ষেত্রে যদি স্বামীর ঘর, সে স্বামীর ঘরে ইদ্যত পালন করবে, অর্থাৎ স্বামীকে থাকার জায়গা দিতে হবে, কিন্তু তার ভরণ পোষণ আর অন্যান্য সেইগুলো স্বামীকে দিতে হবে না। এরকম একটু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলোই বিশেষভাবে লক্ষণীয়। তালাক রাজিয়াই হলে স্ত্রীর ভরণ পোষণ থাকার জায়গা সবকিছুই করতে হবে স্বামীকে। আর তালাক বায়েন হলে স্ত্রীর শুধু থাকার জায়গা দিতে হবে, কিন্তু তার খাবার দাবার ইত্যাদি সেগুলো স্বামীর দায়িত্বে নয়। কিন্তু যদি গর্ভবতী হয় তাহলে তার থাকার জায়গা এবং ভরণ পোষণ সবগুলোই তাকে করতে হবে। এই হচ্ছে মোটামুটি তালাক প্রাপ্তা হলে আহ, তার ইদ্যত পালনের যে নীতিমালা সেইগুলো। তালাক প্রাপ্তা হলে ইদ্যত পালনের যে নীতিমালা রয়েছে সেইগুলো মোটামুটি ইসলামী শরীয়তের বিধান। আমরা এর আগে খোলার ব্যাপারে বলেছিলাম। খোলা, যদি খোলা এটা তালাক না তালাক নয়, এটা নিয়ে ওলামা ইকরাম মতভেদ করেছেন ইসলামিক স্কলারগণ। অনেকে বলেছেন যে না, এটা শুধু বিবাহের সম্পর্ক ছিন্ন হওয়া। আর কেউ কেউ বলেছেন এটা এক তালাক হবে। তো যারা বলেছেন এক তালাক, সেই ফতোয়া অনুযায়ী ওই নারী খোলা তালাকের পরে 3 পিরিয়ড ইদ্যত পালন করবেন। আর যদি আহ মনে করেন যে না, এটা তালাক নয় বরং শুধু সম্পর্ক ছিন্ন হওয়া এরকম, তাহলে তার কোনো ইদ্যত সেক্ষেত্রে এক এক হাইজ পরিমাণ ইদ্যত রয়েছে। হাদিসে এসেছে 1 হাইজ পরিমাণ, 1 পিরিয়ড পরিমাণ ইদ্যত পালন করবেন। 1 পিরিয়ড পরিমাণ ইদ্যত পালন করবেন। এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। সম্মানিত উপস্থিতি, আমরা আহ আলহামদুলিল্লাহ পড়াশোনা শেষ করার পর থেকেই যখনই প্রশ্নের সম্মুখীন হয়, ছাত্র অবস্থায়ও শেষ দিকে কিছু প্রশ্ন পেয়েছি, তখন থেকেই আমার মনে পড়ছে যে এই ধরনের প্রশ্নগুলোর মুখোমুখি আমরা বারবার হয়েছি। অনেক নারী তারা নিজে নিজে স্বামীকে ডিভোর্স দেন, এই ডিভোর্সের সাইন করলেন, আবার আরেক জায়গায় আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সাইন করলেন। নাউজুবিল্লাহ। মানে একই মাজলিসে কাজীর কাছে গিয়ে এইদিকে ডিভোর্স সম্পন্ন করলেন, আবার ওইখানেই এদিকে বিবাহ সম্পন্ন করছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন, ডিভোর্সটা দেওয়াও হচ্ছে ইসলামের নীতিমালা পালনের জন্য, বিবাহ করাও হচ্ছে ইসলামের নীতিমালা পালন করার জন্য। কিন্তু এটা যেন পুরোটাই হচ্ছে মানে মন মতো, নিজেদের চাহিদা মতো, ইসলামী শরীয়তের কোনো তোয়াক্কা নেই, কোনো গ্রাহ্য নেই। এটা খুবই বাজে অবস্থা, খুবই খারাপ অবস্থা। বিবাহ বিবাহের সম্পর্ক ছিন্ন করার জন্য সাইন হলো বা মাজলিস হলো, বৈঠক হলো, আলোচনা হলো, ঠিক আছে, এটা সর্বনিম্নমানের হালাল, সেই হিসেবে এটার অনুমতি আছে। কিন্তু এই বিবাহ পরবর্তী সময় যে ইদ্যত পালন করতে হয়, পরবর্তী বিবাহের আগে অপেক্ষা করতে হয়, সেটার বিধান কোথায় গেল? সেটা কোথায় মানা হলো? তালাক দেওয়ার পর পরই আবার আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তাহলে ইদ্যত পালনের বিধানটা কোথায় গেল? উনি তো মুসলিম বা মুসলিমা, যে আলোকে তিনি বিবাহ করতে চাচ্ছেন, যদি তার কাছে ইসলাম এর কোনো দায়বদ্ধতা না থাকে, তিনি মুসলিম দাবিদার না হন, তাহলে তো তালাক দেওয়ারই প্রয়োজন হয় না, বিবাহ করারই প্রয়োজন হয় না। মন চাইলো হাত ধরে গিয়ে একসাথে এক ছাদের নিচে বসবাস করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু মুসলিম দাবি করার পরেও এইভাবে একই মাজলিসে তালাক সম্পন্ন করার পরে আবার আরেকজনকে বিবাহ করা, এটা নিঃসন্দেহে ইসলামী শরীয়তের বিরোধিতা করা, ইসলামীর শরীয়তের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, আল্লাহ তাআলার কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়।
এই ধরনের প্রশ্নগুলো যখন আমাদের কাছে আসে তখন খুব কষ্ট লাগে এবং খুব ব্যথিত হই। মনে হয় যে এর কি উত্তর দিব, এর কি উত্তর দিব। কিছুদিন আগেও আমরা প্রশ্নের সম্মুখীন হলাম, একদিকে বিবাহ করানো হলো, অভিভাবক ছাড়া নিজেরাই বিয়ে করেছে, এরপরে আবার ডিভোর্স দিয়ে দিয়েছে, এরপরে অভিভাবক বিয়ে দিয়েছে, তারপরে আবার নিজেরা ডিভোর্স করে নিয়েছে, আবার আরেক জায়গায় বিয়ে করেছে, নাই অভিভাবকের উপস্থিতি, নাই ইদ্যত পালনের খোঁজ খবর। এইভাবে মানুষের জীবন যাপন করছে। নিঃসন্দেহে এগুলো ইসলাম পরিপন্থী জীবন জীবনযাপন, ইসলামের প্রতি অবজ্ঞা, ইসলামের প্রতি উদাসীনতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের বিধিবিধানগুলো সঠিকভাবে জেনে যথার্থভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এখানে একটা প্রসঙ্গ থেকে গেল, সেটি হচ্ছে শোক পালন, ইহদাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় ইহদাদ তথা শোক পালন। শোক পালন করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের মধ্যে এসেছে। যেহেতু মানুষ দুনিয়ায় এসেছে সাময়িক সময়ের জন্য, প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় রয়েছে, মারা যাবে। আজকে বাবা, কালকে মা, দাদা দাদি, সন্তান, ভাই বোন ইত্যাদি, এইভাবে মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আপনজন, যাদের সাথে রক্তের বন্ধন রয়েছে, নাড়ি কাটার সম্পর্ক রয়েছে, এরকম কাছের মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় নেয়, চলে যায়, তখন যাদেরকে রেখে যায় তারা খুব ব্যথিত হয়, কষ্ট পায়, শোকাতুর হয়ে যায়, শোক সন্তপ্ত হয়ে যায়। তো এরকম অবস্থায় এই কষ্ট, ব্যথা, আহ তারপরে বেদনা, এটা প্রকাশ করার বিধান ইসলামী শরীয়তে রয়েছে। ইসলামী শরীয়তে রয়েছে ইসলামী শরীয়তে এরকম বিধানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে স্বামীর মৃত্যুতে শোক পালন, স্বামীর মৃত্যুতে শোক পালন স্ত্রীর জন্য। আরেকটা হচ্ছে এই স্বামী ছাড়া দুনিয়ার যে কোনো আত্মীয় স্বজন মারা গেলে তার তার ক্ষেত্রে শোক পালন। একটা স্ত্রীর স্বামী মারা গিয়েছে সেক্ষেত্রে শোক পালন, আরেকটা হচ্ছে অন্যান্য যে কোনো আত্মীয় স্বজন, বাবা হোক, মা হোক, সন্তান হোক, ভাই হোক, বোন হোক, তাদের ক্ষেত্রে শোক পালন। স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে এই বিধবা অবস্থায় শোক পালন ওই আগের 4 মাস 10 দিন, আগের 4 মাস 10 দিন, অথবা গর্ভে সন্তান থাকলে সে গর্ভের সন্তান ভূমিষ্ঠ করা, যেটা আমরা স্বামীর সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে একটু আগে বলে আসলাম, যে ইদ্যতের কথা বলে আসলাম, এটাই হচ্ছে নারীর জন্য সর্বোচ্চ সময়সীমা। কোন নারীর স্বামী মারা গেলে তার স্বামীর মৃত্যুতে শোক পালন করার সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 4 মাস 10 দিন, এর বেশি নয়। 4 মাস 10 দিন, এর বেশি নয়। আর যদি স্বামী ছাড়া অন্য কোনো আত্মীয় মারা যায়, স্বামী ছাড়া অন্য কোনো আত্মীয় মারা যায়, নারী হোক পুরুষ হোক, তাহলে তাদের ক্ষেত্রে শোক পালনের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত, এর বেশি নয়। 3 দিন 3 রাত, এর বেশি নয়। সম্মানিত উপস্থিতি, এটা মোটামুটি আমরা অনেকেই জানি, এটা অনেকেই জানি। এই শোক পালনের ক্ষেত্রে যে ধরনেরই শোক হোক না কেন, স্বামীর মৃত্যুজনিত কারণে স্ত্রীর জন্য শোক পালন হোক, অথবা নিকট আত্মীয় নারীর কোনো আত্মীয় মারা গিয়েছে বা পুরুষের কোনো আত্মীয় মারা গিয়েছে, সেই ক্ষেত্রে শোক পালনের জন্য হোক, অবশ্যই অস্থির হওয়া যাবে না। অস্থির হওয়া যাবে না, বরং ধৈর্য ধরতে হবে, মন থেকে ব্যথিত হবে, চোখ দিয়ে হয়তো পানি ঝরবে, কিন্তু আওয়াজ করে, হ্যাঁ, আহ কান্নার যে রোল রয়েছে, বিলাপ করে, জারি গাইতে গাইতে এইভাবে ওইভাবে কান্না করবে, এরকম কান্না করার বিধান নেই। চিৎকার করা, চেঁচামেচি করা, চিল্লানো, এরকম কোনো বিধান নেই। বুক চাপড়ানো, কপাল চাপড়ানো, এই ধরনের কোনো বিধান নেই। কাপড় ছিঁড়ে ফেলা, গায়ের কাপড়, পোশাক আশাক ইত্যাদি ছিঁড়ে ফেলা, অথবা মাটিতে গড়াগড়ি করা, ইত্যাদি, এই ধরনের যে শোক পালন যেগুলো জাহেলি যুগের মানুষরা পালন করত, এই ধরনের শোক পালনকে ইসলামী শরীয়তে হারাম ঘোষণা করা হয়েছে এবং এটিকে জাহিলি যুগের আচরণ হিসেবে
আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। সে সকল মানুষরা আমাদের আদর্শের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ যেন সে আমার আহ ইসলামী উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার আদর্শে আদর্শবান উম্মতের অন্তর্ভুক্ত নয়, বিধর্মীদের মতো। কারা? যারা শোকগ্রস্ত হয়ে কপালে আঘাত করে, গালে চাপড়ায়, গায়ে আঘাত করে, হ্যাঁ, হা হুতাশ করে এবং কাপড় ছিঁড়ে ফেলে, জাহিলি যুগের মতো বিলাপ করে, লাফঝাপ করে, বিভিন্নভাবে শোক পালন করে, এরকম লোকগুলো যেন আমার দলভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, আমরা আবারও পুনরাবৃত্তি করছি যে নিকটাত্মীয় মারা যাওয়ার কারণে, কাছের মানুষগুলো বিদায় নেওয়ার কারণে মনের মধ্যে রক্তক্ষরণ হবে, মন ব্যথিত হবে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে, কান্না বুক ফেটে বের হয়ে আসবে, কিন্তু সেটা সহনীয় পর্যায়ে হতে হবে, লিমিট ছাড়িয়ে যাওয়া যাবে না। আর লিমিট ছাড়িয়ে যাওয়াটা কি, সেগুলো আমরা বললাম, যে কপাল চাপড়ানো, আঘাত করা, ঘোরাঘড়ি করা, বিলাপ করা, ইত্যাদি ইত্যাদি। এমনটা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং এই সময়ে ধৈর্য ধরবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে যাকে হারিয়েছেন তার বিপরীতে উত্তম বিকল্প প্রতিনিধি, উত্তম বিকল্প ব্যক্তিকে দাবি করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছেন, কত চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছেন। যখন তার স্বামী আবু সালামা মারা গেলেন, তখন তার কাছ থেকেই শিখেছিলেন যে যদি কেউ এই দোয়া করে, আল্লাহুম্মা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার এই বিপদে আপনি আমাকে উত্তম প্রতিদান দিন, উত্তম উত্তম প্রতিদান দিন, সওয়াব দান করুন। আর যে মারা গেল তার পরিবর্তে আমাকে উত্তম প্রতিনিধি, উত্তম বিকল্প দান করুন, উত্তম বিকল্প দান করুন। সুবহানাল্লাহ। যেন দাওয়া মুস্তাজাবা, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আবু সালামা একজন সাহাবী, তার মৃত্যুর পরে উম্মে সালামা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে পেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে পেয়েছেন। এই জন্য অস্থির না হয়ে বরং ধৈর্য ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিপদের সময় প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। এটা হলো যে কোনো নিকট আত্মীয় মারা গেলে সেক্ষেত্রে শোক পালনের বিধান এবং পদ্ধতি। আর যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন তিনি শোক পালন করবেন, ব্যথিত হবেন, এবং এই সময়টাতে তিনি সৌন্দর্য গ্রহণ করবেন না। স্বাভাবিকভাবে চলাফেরার জন্য যে ধরনের চলাফেরা, সেরকম তিনি চলাফেরা করবেন, কিন্তু বিশেষভাবে সাজগোজ করা, অলংকার আদি পরিধান করা অথবা বিশেষ বিশেষ রঙিন রঙিন কাপড় চোপড় পরা, যেগুলো দিয়ে মানুষের কাছে আকর্ষণীয় হয়, এই ধরনের সাজগোজ পরিহার করবেন। পাশাপাশি ঘর থেকে বাইরে যাবেন না, ঘর থেকে বাইরে যাবেন না, স্বামীর ঘরে বাড়িতেই থাকার চেষ্টা করবেন। তবে যদি বিশেষ প্রয়োজন দেখা যায় ভালো কাজের জন্য, হ্যাঁ, কোনো আত্মীয় দাওয়াত দিয়েছেন, আশপাশেই দাওয়াত কবুল করা, এটা ভালো কাজ, সওয়াবের কাজ। কেউ মারা গিয়েছেন, সেক্ষেত্রে তাদেরকে সান্ত্বনা দিতে যাওয়া, অথবা নিজের কাজকর্ম আছে, ব্যবসা আছে, ক্ষেত খামার আছে, সেগুলোর মধ্যে দেখভাল করা, যা করে উপার্জন করবেন এবং সেখান থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারবেন, এই ধরনের বিশেষ প্রয়োজনে, জরুরি প্রয়োজনে তিনি বের হতে পারেন। কিন্তু এমনি সচরাচর বের হওয়া উচিত নয়। বের হলেও দিনের বেলায় বের হবেন না, দিনের বেলায় বের হবেন, রাতের বেলায় বের হবেন না, যে অবস্থা অনুযায়ী আর কি, যেখানে ফিতনায় পড়ার শঙ্কা রয়েছে সেটা এড়িয়ে চলবেন। আর সাজগোজ করবেন না, অলংকার গহনা ইত্যাদি সেগুলো বিশেষভাবে পরিধান করবেন না, মেহেন্দি করা ইত্যাদি ইত্যাদি, সুরমা চোখে দেওয়া, এই ধরনের সাজগোজ থেকে বিরত থাকবেন। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি শোক পালনের যে বিধিবিধান, স্বামীর মারা যাওয়ার কারণে অথবা সাধারণ আত্মীয় স্বজন মারা যাওয়ার কারণে, সেটা আমরা উপস্থাপন করার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেকেই যেহেতু, অনেকেই কি প্রত্যেকেই এই পরিস্থিতির মুখোমুখি হই,
নিকট আত্মীয়, আত্মীয় স্বজন ইত্যাদি কেউ না কেউ মারা যাচ্ছে। অতএব আমাদের জন্য এই বিধানটা খুব শক্তভাবে পালন করা দরকার। শক্তভাবে পালন করা দরকার। আমরা যেন কোনোভাবে বিচলিত না হই, অস্থির না হই, বরং ধৈর্য ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদান চাই এবং উত্তম বিকল্প কামনা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী বোনেরা, আজকের আলোচ্য বিষয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর রদাউ, দুগ্ধ দান করা। দুগ্ধ দান করা, দুধ পান করানো। আমরা যেহেতু সন্তান ভূমিষ্ঠ হওয়ার বিষয়টি আলোচনায় নিয়ে আসলাম, ইদ্যত পালনকালীন সময়ে আহ অথবা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর যেই সবচেয়ে বড় পাওয়া সেটা হচ্ছে দাম্পত্য জীবনে সন্তান লাভ করা, সন্তান সন্ততি পাওয়া ইত্যাদি। সেই সন্তানকে দুধ পান করানো, আহ এর বিধিবিধান ইসলামে কি? এর বিধিবিধান ইসলামে কি রয়েছে? কারো যদি সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে সে সন্তানকে দুধ পান করানো মহিলার দায়িত্ব। সন্তানকে দুধ পান করানো সন্তানের মায়ের দায়িত্ব। আর সন্তানকে যদি সন্তানের মা দুধ পান করায় তাহলে সেই মায়ের ভরণ পোষণ দেওয়া সন্তানের বাবার দায়িত্ব। সন্তানের বাবা ভরণ পোষণ দিবেন, সন্তানের মা দুধ পান করাবেন। আর যদি কোনো নির্দয় মহিলা হন, আহ, যাদের মনের মধ্যে দয়া নেই, বরং মনে করেন যে দুগ্ধ পান করালে হয়তো নিজের দৈহিক ফিটনেস নষ্ট হয়ে যাবে, অথবা শারীরিকভাবে তিনি দেখতে অসুন্দর হয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি, আমরা সেগুলো মুখে আনতে চাচ্ছি না। তো সেইরকম কারণে সন্তানকে দুধ পান করা থেকে বিরত থাকতে চান, তাহলে সেক্ষেত্রে ওই নারী সন্তানকে দুধ পান না করালেও তার দুধ পানের দায় দায়িত্ব বর্তাবে সন্তানের বাবার উপর, যেটা আমরা একটু পরে ভরণ পোষণের আলোচনায় নিয়ে আসবো, ইনশাআল্লাহ ভরণ পোষণের আলোচনায় আসবো। সন্তানকে দুধ পান করানোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রায় কয়েক জায়গায় উল্লেখ করেছেন। বিশেষ করে সূরা তালাকের মধ্যে 6 নম্বর আয়াতে বলছেন, ওয়াইন তাআসারতুম ফাসাতুরদিউ লাহু উখরা। যদি তোমরা সন্তানকে দুধ পান করার ব্যাপারে কোনো সংকট এর মুখোমুখি হও, তাহলে ওই নারী বাদ দিয়ে আরেকজন দুধ পান করাবে। অনুরূপভাবে সূরা আল বাকারার 233 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম। তোমরা যদি তোমাদের সন্তানদেরকে দুধ পান করাতে চাও তাহলে তোমাদের সমস্যা নেই, অর্থাৎ দুধ পান করাবে। এই জন্য আহ এই দুধ পান করানোর মাধ্যমে ইসলামী শরীয়তে বেশ কিছু বিধান প্রযোজ্য হয়, আরোপিত হয়, অ্যাপ্লাইড হয়। ইসলামী শরীয়তে দুধ পান করানোর মাধ্যমে বেশ কিছু জিনিস আরোপিত হয় বা প্রযোজ্য হয়। এগুলোর মধ্যে দুধ পান করানোর মাধ্যমে দুধদাত্রী, যিনি দুধ দিচ্ছেন, পান করাচ্ছেন, এবং যে পান করছে এদের মধ্যে ইসলামী শরীয়তের কিছু বিধিবিধান আসে। যদি নিজের সন্তানকে দুধ পান করায় তাহলে তো তারা সন্তান এবং মা, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কেউ যদি অন্যের সন্তানকেও দুধ পান করায় বা সন্তানকে অন্যের কাছে দুধ পান করাতে বাধ্য হয়, তাহলে এই দুধ পানকারী সন্তান আর যিনি দুধ পান করালেন তাদের মধ্যে এবং তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ইসলামী শরীয়তের বিশেষ কিছু বিধান প্রযোজ্য হয়। এইগুলোর মধ্যে হচ্ছে আহ তাদের মধ্যে বিবাহে মুহাররামাত সাব্যস্ত হয়, যার আলোচনা আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। দুধ ভাই, দুধ বোন, দুধ মা ইত্যাদি ইত্যাদি এরকম সম্পর্ক তৈরি হয়। অনুরূপভাবে একজন আরেকজনকে বিয়ে করা হারাম। হ্যাঁ, একজন আরেকজনকে বিয়ে করা হারাম, যে দুধ পান করেছে আর যে করিয়েছে, এদের মাধ্যমে যারা সম্পৃক্ত তাদের জন্য পরস্পরকে বিয়ে করা হারাম, এই বিধানও সাব্যস্ত হয়। আরেকটি হচ্ছে যে দুধ পান করলো আর যে করালো, তাদের মধ্যে দুধ পান করানোর মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কের মাধ্যমে পরস্পর দেখা সাক্ষাৎ করা, মাহরাম হিসেবে দেখা সাক্ষাৎ করা, সেটার অনুমতি লাভ করে। যেমনটা দুধ পান করার সম্পর্কের মাধ্যমে দুধ পান
যে করলো সেই শিশু এবং যে পান করালো সেই নারী, এদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কটাকে রদাআতের সম্পর্ক বলা হয়েছে, দুগ্ধ পানের সম্পর্ক বলা হয়েছে। এবং এই দুগ্ধ পানের সম্পর্কের কারণে তাদের সাথে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম হয়ে যাবে, যেমনটা আল্লাহ তাআলা সূরা নিসার 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআহ, তোমাদের জন্য বিয়ে করা হারাম সে সকল নারীদেরকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। যে সকল নারীরা তোমাদেরকে দুধ পান করিয়েছে সে এমনিতেই বংশের কেউ না, আত্মীয়তার সম্পর্কের কেউ না, কিন্তু শুধুমাত্র এই দুধ পান করানোর মাধ্যমে তাদের মধ্যে এই হরমাতের সম্পর্ক তৈরি হলো, হারাম হওয়ার বিধান আরোপিত হয়েছে। সে দুধ মা, সেই হিসেবে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। অনুরূপ ভাবে ওই নারীর দুধ পান করেছে ওই নারীর সন্তান অথবা অন্য কোনো মেয়ে এই একই নারীর দুধ পান করেছে, তাদের মধ্যেও দুগ্ধ পানের কারণে সম্পর্ক তৈরি হবে, তারা মাহরাম হিসেবে পরিগণিত হবে। আমি আবারও বলছি, যে কোনো নারী দুধ পান করালেন, তার নিজের সন্তান রয়েছে, এটা কন্যা সন্তান, আর অন্য একজনের সন্তান পুত্র সন্তান এই নারী দুধ পান করলো, তারা তাহলে এরা পরস্পর দুধ ভাই বোন, এই জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। অথবা অন্য একজন মানুষের সন্তান পুত্র সন্তান আর একজন মানুষের কন্যা সন্তান, দুজনকেই এই মহিলা দুধ পান করিয়েছেন, এক্ষেত্রেও যারা দুজন দুধ পান করলো তারা পরস্পর দুধ ভাই বোন, তারা পরস্পর দুধ ভাই বোন হিসেবে পরিগণিত হবে। এইভাবে তাদের মধ্যে হরমাত সাব্যস্ত হবে বা মুহাররামাত সাব্যস্ত হবে। এক্ষেত্রে সে সময় আগে আমরা প্রসিদ্ধ হাদিস বলে এসেছি, তুহাররিমু মিনাল উইলাদাতি তুহাররিমু মিনাল রাদাআতি মা তুহাররিমু মিনাল উইলাদা, জন্মগত সম্পর্কের কারণে বা বংশগত সম্পর্কের কারণে যে সকল নারীরা বিয়ে করা হারাম, দুধ পানের সম্পর্কের কারণেও সে সকল নারীদেরকে বিয়ে করা হারাম। দুধ মা, দুধ বোন, দুধ খালা, দুধ ফুফু, দুধ ভাতিজি, দুধ ভাগিনী, এইভাবে আহ দুধ বোন, এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আবার এদের সাথে মাহরামের সম্পর্ক তৈরি হচ্ছে, মাহরাম যে যে ক্ষেত্রে লাগে এরা মাহরাম হিসেবে ভূমিকা পালন করতে পারবে। তৃতীয়ত, যেহেতু মাহরাম, সেই হিসেবে এই দুধ পান যে করলো আর যে করালো তারা তারা যদি নারী পুরুষ হয়, কোনো মহিলা দুধ পান করিয়েছেন পুত্র সন্তানকে, তাহলে সেই পুত্র সন্তান তার সাথে নির্জনে সাক্ষাৎ করতে পারবেন, কথা বলতে পারবেন, যেমন নিজের মায়ের সাথে বা নিজের বোনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন, সেক্ষেত্রে ওইভাবে দেখা সাক্ষাৎ করতে পারবেন, তারা অন্য মানুষের মতো অপরিচিত নয়। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে দুধ পানের মাধ্যমে যে বিধানগুলো সাব্যস্ত হয় সেইগুলো। এখন প্রশ্ন হচ্ছে, কতটুকু দুধ পান করলে এই দুধ পানের সম্পর্ক ইসলামী শরীয়তে পরিগণিত হবে? কি পরিমাণ দুধ পান করলে, কখন দুধ পান করলে দুধ পানের সম্পর্ককে আহ ইসলামী শরীয়তে এটা গ্রহণযোগ্যতা দান করেছে, সেই পরিমাণ কি? হাদিসে স্পষ্ট এসেছে, প্রথম দিকে 10 বার পান করার কথা বলা হয়েছিল, কমপক্ষে 10 বার। 10 বার বলতে শুধু মুখ লাগালো আর স্তন থেকে মুখ খুলে ছাড়িয়ে নিল এরকম নয়, বরং এক একবার দুধ পান মুখ লাগিয়ে পরিতৃপ্ত হয়ে যতটুকু পান করে, এটা এক দফায় হতে পারে, মানে একই বসায় হতে পারে, অথবা একাধিক বসায় হতে পারে। সন্তান মায়ের স্তনে মুখ লাগিয়ে যতটুকু দুধ পান করে পরিতৃপ্ত হয় এরপরে ছেড়ে দেয়, এটাকে একবার হিসেবে গণ্য করা হয়েছে। শুধু চুষলো টানলো এই একবার হয়ে গেল এমনটা নয়। পরবর্তীতে এটা রহিত হয়ে যায়, 5 বারের বিধান আসে। 5 বার যদি কোনো সন্তান অন্য নারীর স্তনে মুখ লাগিয়ে 5 বার দুধ পান করে, 5 বার দুধ পান করে, তাহলে সেটা গ্রহণযোগ্য দুধ পান হিসেবে ধর্তব্য হবে। এটা একটা কন্ডিশন বা শর্ত। দ্বিতীয় হচ্ছে, এই দুধ পান এটা হতে হবে শিশুর বয়স 2 বছরের মধ্যে।
শিশুর বয়স যখন 2 বছর, সেই সময়ের মধ্যে 2 বছর পার হয়ে গেলে তারপরে সেই দুধ পান এটা গ্রহণযোগ্য নয়। এটা এই সম্পর্ক তৈরি করতে গ্রহণযোগ্য নয়। কেননা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন দুধ পান করার সময়সীমা হচ্ছে 2 বছর। দুধ পান করার সময়সীমা হচ্ছে 2 বছর। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদাআ। যদি কোনো মা সন্তানকে পরিপূর্ণ দুধ পান করাতে চান, তাহলে সেই দুধ পানটা পূর্ণাঙ্গ 2 বছর 24 মাস, পূর্ণাঙ্গ 2 বছর 24 মাস। আর গর্ভধারণ ও দুধ পান মিলিয়ে সর্বমোট সময় হচ্ছে 30 মাস, 2.5 বছর বা 30 মাস। সেই হিসেবে কোনো সন্তান যদি মায়ের পেটে 9 মাস থেকে থাকে, বাকি তাহলে 21 মাস দুধ পানের সময় পাচ্ছে। 10 মাস থেকে থাকে তাহলে 20 মাস দুধ পানের সময় পাচ্ছে। এটা হচ্ছে প্রযোজ্য সময় বা গ্রহণযোগ্য সময়। এরপরেও কোনো বাচ্চা দুধ পান করে, তো সেই সেই দুধ পানে খুব বেশি উপকার থাকে না এবং ইসলামী শরীয়তে তার কোনো ধর্তব্য নেই। তাহলে এখানে দুটো দুধ পানের সম্পর্ক তৈরি হওয়ার জন্য, দুধ পানের মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়ার জন্য দুটো শর্ত ফুলফিল হতে হবে। একটা শর্ত হচ্ছে এই দুধ পানটা হতে হবে সন্তানের বয়স যখন 2 বছরের মধ্যে, এই সময়ের মধ্যেই। দ্বিতীয়ত, এই দুধ পানটা কমপক্ষে পরিপূর্ণ 5 বার হতে হবে, পরিপূর্ণভাবে 5 বার হতে হবে। তাহলে এই দুধ পান এর মাধ্যমে ইসলামী শরীয়তের যে বিধান, সেই বিধান সম্পন্ন হবে, আরোপিত হবে। প্রিয় উপস্থিতি, যদি কোনো নারী কাউকে দুধ পান করিয়েছে, এরকম বিষয়ে ওই সন্তান তো জানেই না, সে দুধের বাচ্চা কিভাবে মনে থাকবে, অথবা সন্তানের বাবা মাও ভুলে গিয়েছে, এরকম হয়, তাহলে যে নারী দুধ পান করিয়েছে সে নারী যদি সংবাদ দেয় সে দুধ পান করিয়েছে, এই একজনের সাক্ষী যথেষ্ট। কোনো নারী কোনো সন্তানকে দুধ পান করিয়েছে এই ব্যাপারে যদি একজন মহিলা সাক্ষী দেয়, হ্যাঁ, সাক্ষী হয় বা সাক্ষ্য প্রদান করে, তাহলে একজনের সাক্ষী যথেষ্ট। এই ব্যাপারে ইসলামী শরীয়তে বিধান রয়েছে এবং সহিহ হাদিস রয়েছে। করে সহিহ হাদিস রয়েছে, যে হাদিসটি বুখারীর মধ্যেও এসেছে, এটি সহিহ বুখারীর মধ্যেও এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন যার নাম হচ্ছে উকবাত ইবনুল হারিস। এক উকবাত ইবনুল হারিস, সেই সাহাবী, তিনি বলছেন যে আমি একজন নারীকে বিয়ে করলাম, এরপরে আরেকজন মহিলা এসে দাবি করলো যে এই ছেলে, তোমাকে আর তুমি যে মেয়েকে বিয়ে করেছো তোমাদের দুজনকে আমি দুধ পান করিয়েছি। আমি তোমারও দুধমা আর তোমার বিবাহিতা স্ত্রী তারও দুধমা, দুজনকেই দুধ পান করিয়েছে। তো মেয়ে মহিলার দাবি অনুযায়ী এরা স্বামী স্ত্রী যেন পরস্পর দুধ ভাই বোন। এই বিষয়টা ওই ছেলে অথবা মেয়ে কারোরই বাবা মার জানা ছিল না, কারোরই জানা ছিল না। তিনি খোঁজ খবর নিয়ে এটা প্রমাণ করতে পারলেন না যে এই মহিলা তাদেরকে দুধ পান করিয়েছেন, তবে ওই মহিলা দাবি করছে তাদেরকে দুধ পান করিয়েছে। তখন ওই সাহাবী চিন্তিত হয়ে সফর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এসে বললেন যে আল্লাহ রাসূল, আমি বিবাহ করেছি, এরপরে এক মহিলা এসে দাবি করলো যে আমাকে আর আমার স্ত্রী দুজনকেই এই মহিলা দুধ পান করিয়েছে, সেই হিসেবে তো আমরা দুধ ভাই বোন, আমাদের মধ্যে কি এই বিবাহ টিকবে? আর এই মহিলার কথা কি আমরা মেনে নিব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, হ্যাঁ, তুমি এই স্ত্রীকে ছেড়ে দাও, একে বাদ দিয়ে দাও। কিভাবে তুমি তাকে স্ত্রী হিসেবে রাখবে অথচ সে দাবি করছে তোমাদের দুজনকে দুধ পান করিয়েছে? অর্থাৎ তার দাবি অনুযায়ী তোমরা দুজন দুধ ভাই বোন, কিভাবে তোমাদের মধ্যে বিবাহ টিকবে? সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে বোঝা যায় যে শুধুমাত্র ওই মহিলার সাক্ষীর ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুধ ভাই বোন হওয়ার সম্পর্কটি গ্রহণ করেছেন এবং তাদেরকে বিবাহ বিচ্ছিন্ন করতে নির্দেশ দিয়েছেন। এই হচ্ছে মোটামুটি দুগ্ধ দানের সাথে সম্পৃক্ত আলোচনা। এক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার। আমরা অনেক সময় আহ দেখেছি, নিজেরাও প্রত্যক্ষ করেছি এবং অনেকের কাছে গল্পও শুনেছি
যে দুই বোন, আপন দুই বোন, হয়তো দুজনেই বাচ্চার মা হয়েছেন, দুজনেই বাচ্চার মা হয়েছেন, বাবার বাড়ি বেড়াতে গিয়েছেন। বোন হয়তো আরাম বিশ্রাম করছে, তার বাচ্চা জেগে গিয়েছে, কান্নাকাটি করছে। আর এক বোন ওই বোনের বাচ্চাকে দুধ পান করিয়ে দিল, অর্থাৎ খালা ভাতিজা বা ভাতিজিকে, ভাগিনা বা ভাগিনীকে দুধ পান করিয়ে দিল। সেই সময় হয়তো দুধ পান করিয়েছে, পরবর্তীতে আর কোনো খোঁজ খবর নাই। এরা আসলে এই দুধ পান করানোর মাধ্যমে, সেটা যদি 5 বার সংখ্যায় হয়ে যায় তাহলে তো এটা হারাম সাব্যস্ত হয়ে যাবে। তারা দুধ মা, একদিকে খালা, অন্যদিকে দুধ মা হিসেবে ইসলামী শরীয়তে পরিগণিত হবে। পরে পরবর্তীতে এই বোন ওই বোনের সন্তানদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই, কিন্তু অনেকে বেখেয়াল থাকে। এটা একটা উদাহরণ হিসেবে বললাম। এরকম আরো বিভিন্ন দিক রয়েছে। বিভিন্ন জন বাচ্চাকে এভাবে দুধ পান করিয়ে দেন, কিন্তু সেইগুলো মনে রাখেন না, সেইগুলো মনে রাখেন না, এবং পরস্পর কি হয়ে যায়, দুধ বোন, দুধ ভাই অথবা দুধ সন্তান ইত্যাদি সম্পর্ক হয়, কিন্তু এগুলো খেয়াল করেন না। কিছুদিন আগে আমরা পত্রপত্রিকায় দেখেছিলাম, এবং বিভিন্ন দেশে এই ব্যবস্থাটা আছে। সেটা হচ্ছে মিল্ক ব্যাংক, মিল্ক ব্যাংক, এমবি, এরকম নামে সংগঠন আছে। এই সংগঠন, এর কাজ হচ্ছে যে যে সকল মহিলাদের দুধ হয়, যে সকল মহিলাদের দুধ হয়, হয়তো তার সন্তান খাচ্ছে না অথবা সন্তান মারা গিয়েছে ইত্যাদি ইত্যাদি, এখন এই দুধটা যদি দহন না করা হয় তাহলে নারীরা কষ্ট পান, অনেক কষ্ট অনুভব করেন, ব্যথা অনুভব করেন। তো এই অবস্থায় যদি এই দুধটা ফেলে না দিয়ে অথবা নষ্ট না করে দহন করে এটা সংরক্ষণ করা হয়, তাহলে অনেক শিশু রয়েছে যার মা মারা গিয়েছে, অথবা অনেক মহিলার দুধ হয় না, সে সকল বাচ্চাদেরকে এই দুধ থেকে পান করানো সম্ভব, উপকৃত হওয়া সম্ভব। নিঃসন্দেহে এর উদ্দেশ্য অনেক ভালো এবং কাজটা খুব উপকারী, কল্যাণকর। তবে এক্ষেত্রে অবশ্যই যিনি দুধ দিচ্ছেন আর যিনি দুধ পান করছেন তাদের মধ্যে বিস্তারিত বায়োডাটা থাকা দরকার। বায়োডাটা শেয়ার করা দরকার, থাকা দরকার, যেন এই নারী এবং নারীর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ওই সন্তানের যারা আত্মীয় স্বজন হবে, দুধ ভাই দুধ বোন ইত্যাদি হিসেবে, সেটা চিহ্নিত করা যায়, সেটা চিহ্নিত করা যায়। তবে এটা ব্যাপক আকারে করা খুব কঠিন এবং দুষ্কর। এটা করা খুব কঠিন এবং দুষ্কর। হয়তো যে জায়গায় এটা সরবরাহ করা হচ্ছে এখান থেকে ব্যক্তির দূরত্ব অনেক বেশি, ঘটনাক্রমে কাছাকাছি হয়ে গিয়ে দেখা যাবে যে এই দুধের সম্পর্কের কারণে পরস্পরের জন্য হারাম, কিন্তু তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এই জন্য ওলামায়ে কেরাম এটার ব্যাপকতার ব্যাপারে নিষেধ করেছেন। এরকম মিল্ক ব্যাংক করা, এটা করতে নিষেধ করেছেন, যেহেতু এর মাধ্যমে ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘিত হয়। তবে ক্ষুদ্র পরিসরে যদি এরকম কেউ উদ্যোগ নেয় এবং যে শর্তের কথা বললাম সেটা ফুলফিল করা যায়, তাহলে সেটা প্রশংসনীয় উদ্যোগ হতো এবং কাজ হতো। তবে এটা খুবই কঠিন এবং দুষ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এই ধরনের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো, যার মাধ্যমে হারাম এবং হালালের প্রশ্ন চলে আসে, বৈধ অবৈধের প্রশ্ন চলে আসে, সেগুলো ভালোভাবে জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত আহ দিনী বোনেরা, আরেকটি এর সাথে প্রাসঙ্গিক আলোচনা রয়ে যায়, সেটি হচ্ছে সন্তানের দায়িত্ব। সন্তানের দায়িত্ব, অর্থাৎ কে সন্তানের দায়িত্ব গ্রহণ করবে, এই বিষয়গুলো যদিও দাম্পত্য জীবন যদি স্বাভাবিক থাকে, চলমান থাকে, কোনো ঝামেলা না থাকে, তাহলে তো এরকম প্রসঙ্গ আসেই না। সন্তান তার বাবা মা উভয়ের আদরে, স্নেহে, ভালোবাসায়, শাসনে বড় হবে, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। কিন্তু যখন স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তালাক হয়, বিচ্ছেদ হয়, মারা যায় ইত্যাদি, সেই সকল বিষয়গুলোতে মামলা মোকদ্দমা, অথবা দাবি করছেন সন্তানের আমার কাছে থাকবে, ও বলছেন না আমার কাছে থাকবে, এরকম ক্ষেত্রগুলোতে এই সন্তানের দায়িত্বের ব্যাপারে কে বেশি হকদার সেটা নিয়ে প্রশ্ন আসে, বাবা নাকি মা। আবার এরকমও হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি, বা বিভিন্ন বিদেশে হচ্ছে, অবৈধ সন্তান, অবৈধভাবে গর্ভ নেওয়া সন্তান
সে সন্তান জন্ম লাভ করছে, রাস্তায় ফেলে চলে যাচ্ছে, ডাস্টবিনে ফেলে যাচ্ছে, সেই সন্তানের দায়িত্ব কে নিবে, সে তাকে কে দেখভাল করবে, ইত্যাদি ইত্যাদি। তো এই সকল বিষয়ও আমাদের জানা দরকার। এবং সেই সন্তানের প্রকৃত দায়িত্বশীল যিনি, তার দায়িত্ব কর্তব্যের পরিধি কতটুকু, সেগুলো জানা দরকার এবং সে অনুযায়ী করা দরকার। আমরা এতটুকুই শুধু আপনাদের কাছে তুলে ধরলাম যে এইভাবে ইসলামী শরীয়তের বিধান রয়েছে, ইসলামী শরীয়তের বিধান রয়েছে যে সন্তানের দায়িত্বের ব্যাপারে কে বেশি হকদার। বিশেষ করে সন্তান যখন ছোট থাকে, তখন স্বামী স্ত্রী যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে সেই সন্তানের ব্যাপারে স্ত্রী বেশি হকদার, যতক্ষণ না স্ত্রী অন্য কারোর সাথে, অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত ওই ছোট সন্তানের ব্যাপারে, তাকে লালন পালন করার ব্যাপারে স্ত্রী বেশি হকদার। এটা কোন বয়স পর্যন্ত? প্রায় 7 বছর বয়স পর্যন্ত। প্রায় 7 বছর বয়স পর্যন্ত এইভাবে স্ত্রী বেশি হক রাখেন বা সন্তানের মা বেশি হক রাখেন। 7 বছর বয়স যখন পূর্ণ হয়ে যাবে, তখন সেই বাচ্চা কিছুটা হলেও ভালো মন্দ বুঝতে পারবেন। তখন সেই সন্তানকে আহ বেছে নেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হবে। সেই সন্তানকে বলা হবে, এই তোমার বাবা, এই তোমার মা, তুমি কার সাথে থাকতে চাও? সে যাকে বেছে নিবে তার সাথে তাকে থাকার সিদ্ধান্ত দেওয়া হবে। এই হচ্ছে একেবারে খুব সামান্য, একেবারে সংক্ষিপ্ত পরিসরে কথা। এর বাইরে সন্তানের কল্যাণ যার কাছে বেশি হবে, তিনি রাখার হক রাখেন, এবং তার প্রেক্ষাপট রয়েছে, সেগুলো হয়তো প্রয়োজনে আমরা জিজ্ঞাসার আলোকে উত্তর প্রদান করব। আজকের আলোচ্য বিষয়ের সর্বশেষ পয়েন্ট হচ্ছে ভরণ পোষণ। সর্বশেষ পয়েন্ট হচ্ছে ভরণ পোষণ। কে কার খরচ বহন করবে, কে কার খরচ বহন করবে সে সম্পর্কে। নিঃসন্দেহে এখানে ভরণ পোষণের মধ্যে যেগুলো মৌলিক খরচ, যেগুলো মৌলিক খরচ, যেগুলো না হলে জীবন যাপন করা যায় না, এরকম থাকার জায়গা, খাবারের জায়গা, পোশাক পরিচ্ছদ ইত্যাদি, এই ধরনের মৌলিক খরচগুলো কার দায়িত্বে কোনটা। এখানে এই খরচ বা ভরণ পোষণের দিক থেকে কয়েকটা ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে ব্যক্তির নিজের খরচ। ব্যক্তির নিজের খরচ, যে সামর্থ্যবান, পূর্ণবয়স্ক, উপার্জন সক্ষম, এরকম ব্যক্তি নিজেই নিজের খরচ বা ভরণ পোষণ বহন করবেন। এটা হচ্ছে ইসলামের বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে একাধিক ঘটনা এসেছে। তার মধ্যে প্রসিদ্ধ ঘটনা একটি হচ্ছে, এক ব্যক্তি একটা দাসকে এইভাবে মুক্ত ঘোষণা করলেন, তিনি মারা গেলে তার মৃত্যুর পরে এই দাসটা মুক্ত হয়ে যাবে, তার দাসটা মুক্ত হয়ে যাবে। এবং এই দাসটা ছাড়া তার আর কোনো সম্পদ ছিল না, এই কৃত দাস ছাড়া তার কোনো আর সম্পদ ছিল না। অথচ ওই লোকটা খুব সংকীর্ণ জীবন যাপন করছেন, সঙ্গীন জীবন যাপন করছেন, সচ্ছলতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দাসটাকে এবং মালিকটাকে ডাকলেন, ডেকে বললেন যে একে অন্যের কাছে বিক্রি করে দাও, একে অন্যের কাছে বিক্রি করে দাও। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দাস মুক্তির ব্যাপারে খুব তৎপর ছিলেন, সোচ্চার ছিলেন, বিভিন্ন ভাবে দাস মুক্ত করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু এই দাসকে ওই ব্যক্তি মুক্ত ঘোষণা করেছেন তার মৃত্যুর পরে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসকে দাসী রেখে দিলেন এবং ওই লোককে নির্দেশ দিলেন, এটা বিক্রি করার পরে ইবদা বিনাফসিকা ফাতাসাদ্দাক আলাইহা, এই যে মূল্য দেয়া হলো, এই মূল্য দিয়ে তুমি প্রথমেই তোমার নিজের জন্য খরচ করো, তোমার নিজের প্রয়োজন পূর্ণ করো, তোমার যে মৌলিক চাহিদা রয়েছে সেগুলো এই অর্থ সম্পদ দিয়ে সেটাকে পূরণ করো। ফাইন ফাদুলা শাইউন ফালি আহলিকা, নিজের ভরণ পোষণ করার পরে, নিজের জন্য ব্যয়ভার করার পরে যদি কোনো কিছু বেঁচে যায়, তাহলে সেটা তোমার পরিবারের জন্য খরচ করো। ফাইন ফাদুলা আন আহলিকা শাইউন ফালিযি ক্বারাবাতিকা, তোমার পরিবার পরিজন, অধীনস্থ যারা, তাদের জন্য খরচ করার পরেও যদি তোমার অর্থ সম্পদ উদ্বৃত্ত হয়, তখন তুমি সেটা তোমার নিকট আত্মীয়দের মধ্যে খরচ করবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যায়ক্রমে আরো কিছু ইঙ্গিত দিয়েছেন। তাহলে হাদিস থেকে বোঝা যাচ্ছে
যে নিজের জন্য খরচ করা এটা নিজের উপরই দায়িত্ব এবং কর্তব্য, কার জন্য? যার সম্পদ রয়েছে এবং তিনি উপার্জন সক্ষম এরকম ব্যক্তির ক্ষেত্রে। 2 নাম্বার হচ্ছে ব্যক্তির অধীনস্থ যারা, ব্যক্তির অধীনস্থ যারা, তার শাখা প্রশাখা, তার সন্তান সন্ততি, হ্যাঁ, ছেলে মেয়ে বা নাতিপুতি ইত্যাদি, তাদের জন্য ব্যয়ভার করা। এক্ষেত্রে যিনি পিতা, যিনি পিতা অভিভাবক, তার দায়িত্ব কর্তব্য হচ্ছে তার পরবর্তী প্রজন্ম, সন্তান সন্ততি, সন্তানের ইত্যাদি ইত্যাদি যদি অধস্তন কেউ থাকে, তাদের ব্যবহার করা তার জন্য আবশ্যক। তাদের ব্যবহার করা তার জন্য আবশ্যক। এটা হতে পারে একেবারেই সন্তানের সেই জন্মদানের পর থেকেই দুধ পানের জন্য, তারপরে পর্যায়ক্রমে তাকে বড় করার জন্য, তার থাকার জায়গা, খাবার জায়গা ইত্যাদি ইত্যাদি, সেইগুলো সব মিলিয়ে। অর্থাৎ সন্তানের ব্যয়, সন্তান স্বাবলম্বী প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার ব্যয়ভারের দায় দায়িত্ব হচ্ছে সন্তানের পিতার। যেমনটা আল্লাহ তাআলা সূরা আল বাকারার 233 নং আয়াতে বলেছেন, একটু আগে আমরা আয়াতটি পড়ে এসেছি, ওয়াল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। যার সন্তান অর্থাৎ সন্তানের পিতা, তার দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানের মাকে খাবার দাবার দেওয়া এবং পোশাক পরিচ্ছদ দেওয়া। কেন? ন্যায়সঙ্গত হবে কেন এটা? যেহেতু সন্তানকে দুধ পান করাচ্ছে সন্তানের মা, সন্তানের মা যদি দুধ পান না করাতো, তাহলে কিন্তু এটা তার দায় দায়িত্বের মধ্যে আসতো না। অনুরূপ ভাবে এই প্রসিদ্ধ হাদিস আপনাদের অনেকেরই জানা রয়েছে, হিন্দ বিনতু উতবা, আবু সুফিয়ানের স্ত্রী, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলো, হে আল্লাহ রাসূল, আবু সুফিয়ান সে আবু সুফিয়ান সে কৃপণ মানুষ, সে কৃপণ মানুষ, আমার জন্য আর আমার সন্তানের জন্য যা যথেষ্ট হয় এরকম পরিমাণ ভরণ পোষণ সে দেয় না। তবে তার অগোচরেই আমি সম্পদ নিয়ে নেই, তার অগোচরে আমাদের জন্য যা প্রয়োজন এরকম নিয়ে নেই। এ নেওয়াটা কি আমার জায়েজ হবে? এটা কি অনুমোদন রয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, খুদি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদিকি বিল মা'রুফ। তোমার জন্য আর তোমার সন্তানের জন্য ন্যায়সঙ্গত ভাবে যতটুকু প্রয়োজন, যাতে অপচয় অপব্যয় অথবা অধিক বিলাসিতা ইত্যাদি না হয়, মৌলিকভাবে যতটুকু প্রয়োজন এতটুকু নাও, এতে সমস্যা নেই। তাহলে স্বামীর সম্পদ থেকে স্বামীর অগোচরে স্ত্রীর ভরণ পোষণের জন্য এবং তার সন্তানের জন্য নেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি প্রদান করেছেন, অনুমতি প্রদান করেছেন। তৃতীয় দিক হচ্ছে ব্যক্তি তার ঊর্ধ্বতন ঊর্ধ্বতন ব্যক্তির জন্য ভরণ পোষণ ব্যয়ভার করা। যেমন ব্যক্তির ঊর্ধ্বতন হচ্ছে মা অথবা বাবা অথবা দাদা অথবা দাদি, নানা নানি ইত্যাদি, এরকম ঊর্ধ্বতন তাদের ক্ষেত্রে তার ব্যয়ভারের দায়িত্ব কতটুকু। সম্মানিত উপস্থিতি, যদি বাবা মা ইত্যাদি তারা নিজ উপার্জনে অক্ষম হয়, তাদের সচ্ছলতা না থাকে, না থাকাটা অনেক ক্ষেত্রে থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, তাহলে তাদের ব্যয়ভার করাও এই সন্তানের দায়িত্ব, তাদের সন্তান এর দায়িত্ব এবং কর্তব্য। পিতামাতার ব্যয়ভার করা, তাদের ভরণ পোষণ দেয়া, এটা সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় তার ইবাদতের পরপরই সাথে সাথেই পিতামাতার প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করা, এটা আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, সাথে সাথে পিতামাতার প্রতি সদাচরণের কথা বলেছেন। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, পিতামাতার সাথে দুনিয়াতেই ভালো আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরকম বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করেছেন। আর পিতামাতার প্রতি সদ্ব্যবহারের মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা। আপনি মুখে খুব মিষ্টি কথা বলছেন, হ্যাঁ, অথচ পিতার পেটে ভাত নাই, মায়ের পেটে ভাত নাই, ভাত দিচ্ছেন না, এটা তো সদাচরণ হলো না। পেটও ভরাবেন, মনও ভরাবেন, তাহলে এটা হচ্ছে সদাচরণের সর্বোচ্চ সর্বোচ্চ দিক। এজন্য এই আয়াতগুলো থেকে
এবং হাদিসও রয়েছে স্পষ্টভাবে, এগুলো থেকে ওলামা একরাম বলেছেন যে পিতামাতা যদি উপার্জনক্ষম হয়, তাদের সচ্ছলতা না থাকে, তাহলে তাদের ভরণ পোষণ ব্যয়ভার করা সন্তানের জন্য দায়িত্ব এবং কর্তব্য, যে সন্তান উপার্জন করতে পারে। যেমন সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ইন্না আতিয়াবা মা আকালা রাজুলু মিন কাসবিহি, ব্যক্তি যা কিছু খায় নিজের উপার্জনের মাধ্যমে, এটা হচ্ছে তার জন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ খাবার। ব্যক্তি নিজে উপার্জন করে যা খায়, বৈধভাবে নিঃসন্দেহে, ব্যক্তি উপার্জন করে যা খায় ভক্ষণ করে, এটা হচ্ছে তার জন্য সবচেয়ে উত্তম খাবার। আর এই উত্তম উপার্জনের মধ্যে হচ্ছে তার সন্তান, উত্তম উপার্জনের মধ্যে হচ্ছে তার সন্তান, অর্থাৎ সন্তানটাও তার উপার্জন। অতএব সন্তান আর সন্তানের উপার্জিত যা রয়েছে, এটা যেন ব্যক্তিরই উপার্জন। অনুরূপভাবে অন্য হাদিসে এসেছে, আনচা ওয়া মালুকা লিওয়ালাদিকা, আনচা ওয়া মালুকা লিওয়ালাদিকা, সন্তান আর সন্তানের সম্পদ সবগুলোই পিতার, সন্তান এবং সন্তানের সম্পদ সবগুলোই যেন পিতামাতার, সন্তানও পিতামাতার, আর সন্তানের উপার্জিত সম্পদও পিতামাতার। ইন্না আওলাদাকুম মিন তাইয়্যিবি কাসবিকুম, তোমাদের সন্তানরা তোমাদের উত্তম উপার্জন, ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, অতএব তোমরা তোমাদের সন্তানদের উপার্জন থেকে তোমরা খাও। আবু দাউদের হাদিস, ইমাম আলবানী এটিকে সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলোর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে পিতামাতার ভরণ পোষণ করা একটা সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আর যদি পিতামাতা সন্তানের সম্পদ থেকে কিছু নেয়, হ্যাঁ, সেটা নেওয়ার অধিকার পিতামাতার রয়েছে। তবে সব জায়গায় লিমিটেশন আছে, সব জায়গায় লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। যেন পিতামাতা সন্তানের কাছ থেকে নিয়ে আরেক সন্তানকে দিয়ে দিচ্ছে, এরকম না হয়। বরং পিতামাতার মৌলিক চাহিদা পূরণ করার জন্য যে সম্পদ, সেই পরিমাণ সম্পদ দেয়া এটা সন্তানের দায়িত্ব। এর বাইরে যদি সে আরো কিছু দিতে চায়, দিতে পারে, কিন্তু সেটা দায়িত্বের মধ্যে পড়বে না, দায়িত্বের মধ্যে পড়বে না। অর্থাৎ পিতামাতার থাকা, খাবার, পোশাক পরিচ্ছদ, হ্যাঁ, ওষুধপত্র ইত্যাদি, এইগুলো হচ্ছে মৌলিক খরচের মধ্যে, সেইগুলো দিতে হবে। এরপরে আসছে চতুর্থ পর্যায়ে স্ত্রীর ভরণ পোষণ। স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ স্বামীর কাছে, স্বামীর ওপর, যেটা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, স্ত্রীর ভরণ পোষণ ব্যয়ভার, তার খাবার, তার পোশাক, তার থাকার জায়গা ইত্যাদি, এটা ভরণ পোষণ করবেন স্বামী। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল কেন? আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠত্ব অনুযায়ী, আর হচ্ছে পুরুষরা তাদের সম্পদ ব্যয় করে তাদের স্ত্রীদের জন্য। হ্যাঁ, সম্পদ ব্যয় করা এটা পুরুষদের দায়িত্ব, কর্তব্য। অনুরূপভাবে আগে যে হাদিসটি আমরা পড়ে আসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি নিজেকে দিয়ে শুরু করবে, তোমার খরচ করার পরে যদি থাকে তাহলে তোমার পরিবারের জন্য খরচ করবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, যেটি বিদায় হজ্জের বিখ্যাত ভাষণে বলেছিলেন যে স্ত্রীদের দায়িত্ব কর্তব্য হলো তোমাদের ঘরে এমন কাউকে আসতে দিবেন না যাদেরকে আসা তোমরা অপছন্দ করো। আর তোমাদের দায়িত্ব হচ্ছে স্ত্রীদের খাবারের ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা ন্যায়সঙ্গত ভাবে, ন্যায়সঙ্গত ভাবে। তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যে স্ত্রীর ভরণ পোষণ পুরোটাই স্বামীর উপর, পুরোটাই স্বামীর উপর। কোনো স্ত্রী যদি স্বামীকে সহযোগিতা করেন তাহলে সেটি সাদাকা হিসেবে গণ্য হবে, সেটি দান হিসেবে গণ্য হবে, কিন্তু এটি আবশ্যক ভরণ পোষণের মধ্যে পড়বে না। প্রিয় উপস্থিতি, এর পরের আরেকটি অবস্থা হচ্ছে কোনো ব্যক্তির অধীনস্থ দাস দাসী এবং চতুষ্পদ প্রাণী যেগুলো রয়েছে তার মালিকানাধীন
দাস দাসী এবং চতুষ্পদ প্রাণী, এইগুলোরও ব্যয়ভার করা, এইগুলোর মৌলিক চাহিদা পূরণ করা, এটা মালিকের দায়িত্ব। মালিকের দায়িত্ব। দাস দাসী রয়েছে, কৃত দাস দাসী, তাদের খাবার দাবারের ব্যবস্থা মালিককেই করতে হবে। অনুরূপভাবে তার অধীনস্থ পশু পাখি রয়েছে, সেগুলোর খাবার দাবার ব্যবস্থা সেই মালিকের কাঁধেই বর্তাবে, তাকেই করতে হবে। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল মামলুকি তুআমুহু ওয়া কিসওয়াতুহু, একজন কৃতদাস দাসী তার মালিকের কাছ থেকে তার খাবার পাবে, পোশাক পরিচ্ছদ ইত্যাদি পাবে। অনুরূপভাবে আহ অনুরূপভাবে যে সকল চতুষ্পদ প্রাণী, তাদেরও খাবার দাবারের ব্যবস্থা মালিককে করতে হবে। কেননা ওই প্রসিদ্ধ হাদিসটা আমরা সবাই জানি যে একজন নারী সে জাহান্নামে প্রবেশ করেছিল, জাহান্নামে প্রবেশ করেছে কেন? বানী ইসরাইল একজন নারী জাহান্নামে প্রবেশ করেছে কেন? একটি বিড়ালের কারণে। দাখালাত ইমরাআতুন আন-নারা ফি হিররাতিন রাবাতাতহা, একটা বিড়াল যেটাকে সে বেঁধে রেখেছিল, ফালা হিয়া আতআমাতহা ওয়ালা হিয়া আরসালাতহা, ওই নারী এই বিড়ালটাকে খেতেও দেয়নি, হ্যাঁ, বেঁধে রেখেছে তাকে খেতে দিবে যেন বিড়ালটা বেঁচে থাকে, এমনটাও করেনি। আবার ছেড়েও দেয়নি যেন বিড়াল নিজে থেকেই তার খাবার অনুসন্ধান করে খাবে, কোনোটাই করেনি। এমনকি এই বিড়ালটি সে অবস্থায় মারা যায়। তো এই একটি বিড়ালকে সে না খাইয়ে মারার কারণে জাহান নামে গিয়েছে। এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে পশু পাখি, অধীনস্থ পশু পাখির খাবার দাবারের দায়িত্ব হচ্ছে ওই পশু পাখির যিনি মালিক তার ওপর। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি মৌলিক ভরণ পোষণের আহ ব্যাপারে ইসলামী শরীয়তের যে বিধান রয়েছে, সে বিধানগুলো ব্যক্তি পর্যায়ে, তার শাখা প্রশাখা, সন্তান সন্ততি তাদের ক্ষেত্রে, তার ঊর্ধ্বতন বাবা মা, দাদা দাদি ইত্যাদি তাদের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, এবং অধীনস্থ দাস দাসী ও চতুষ্পদ প্রাণীর ক্ষেত্রে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, যার স্কন্ধে যে দায়িত্ব রয়েছে, সেটা যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, এবং আমার অধীনস্থদের প্রতি জুলুম না হয়, কোনোভাবে অন্যায় না হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই জুলুম থেকে বিরত থাকার, অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং ন্যায়সঙ্গতভাবে ইনসাফের সাথে প্রত্যেকের যে অধিকার রয়েছে সে অধিকার আদায় করার তৌফিক দান করুন, আমিন। এভাবে আমরা বিশেষ করে দাম্পত্য জীবন যেটি শুরু হয় বিবাহের মাধ্যমে, সেই দাম্পত্য জীবনের যে সকল ফলাফল, শাখা প্রশাখা ইত্যাদি দিক রয়েছে, সেগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্যক জ্ঞান অর্জন করার এবং সেই দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমিন। এই বলে আমরা আজকের আলোচ্য বিষয়ের প্রায় সবগুলো বিষয়ে কিছু না কিছু আলোচনা করার চেষ্টা করেছি এবং সবগুলো শেষ করলাম। এ পর্যায়ে আমরা এই আলোচনার পরে প্রশ্নোত্তর পর্বে যাব। তবে তার আগে অন্যান্য দিনের মতো আজকে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মন থেকে প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরিশ্রম, সাধনা, প্রচেষ্টা, ত্যাগ, বিসর্জন, কোরবানিগুলোকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহর দিনের জন্য। আল্লাহর আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন বিধানগুলো পালনের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, আমাদেরকে ধুয়ে মুছে সাফ করে দিন, পুত পবিত্র বানিয়ে দিন। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ অনেকেই মারা গিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন মুসলিম মৃতদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, তাদের কবর আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছেন, অনেকেই দোয়া চেয়েছেন নিজের জন্য, নিজের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন তাদের জন্য, অসুস্থদের জন্য। অনেকে দোয়া হয়তো চাওয়ার সুযোগ পাননি, কিন্তু প্রত্যাশা করছেন। আমরা সকল অসুস্থদের জন্য দোয়া করছি। যে যে পর্যায়ে আক্রান্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থদেরকে, মুসলিম অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, পরিপূর্ণ আরোগ্য দান করুন, দ্রুত সুস্থতার চাদরে আচ্ছাদিত করুন। তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। তাদের দুঃখ কষ্ট লাঘব করে দিয়ে তার বিনিময়ে উত্তম জাযা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য দুনিয়ায় সুস্থতা অর্জন করা সম্ভব নয় অথবা কল্যাণকর নয়, বরং দুনিয়া থেকে বিদায় নেওয়াই কল্যাণকর, তাদেরকে যেন
ঈমানের সাথে সৎ আমলের মধ্য থেকেই সহজে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, ব্যবস্থা করে দিন। আমিন, আল্লাহ আমিন। অনেকে অভাবী রয়েছেন, আল্লাহ অভাবীদের অভাব দূর করে দিন। অনেকেই বিভিন্ন বিপদে রয়েছেন, আল্লাহ রব্বুল আলমী তাদের বিপদগুলো দূর করে দেন। বিশেষ করে আমাদের মা ও বোনেরা, দিনী বোনেরা, ইসলামের বিধিবিধান পালন করতে গিয়ে, পর্দা প্রশিদা মানতে গিয়ে, হালাল মানতে গিয়ে, হারাম বর্জন করতে গিয়ে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য উত্তম পরিবেশ তৈরি করুন, শান্তিপূর্ণ পরিবেশ দান করুন, নির্বিঘ্নে যেন তারা ইসলামের বিধিবিধানগুলো প্রতিপালন করতে পারেন। আল্লাহ রবুল আলমিন সেই ব্যবস্থা দান করুন। যারা বাধা প্রদানকারী, আল্লাহ রবুল আলমিন তাদেরকে হেদায়েত দান করুন। তাদের মধ্যেও ইসলামের প্রতি দরদ ভালোবাসা জাগ্রত করুন। তারা যেন ইসলাম মানতে এবং মানাতে আহ সহায়ক ভূমিকা পালন করে। আল্লাহ রবুল আলমিন সে তৌফিক দান করুন। আমিন, আল্লাহ আমিন। আল্লাহ রবুল আলমিন, অনেকে বিভিন্ন জায়গায় নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, বিশেষ করে মুসলিমরা। সকল নির্যাতিত নিষ্পেষিত মুসলিমদের প্রতি আপনি সহায় হন। আপনি তাদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন। ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন, বিজয় দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম পরিবারগুলো তাদের সন্তান সন্ততি সহ তারা যেন ইসলামী জীবনযাপন করতে পারে। নতুন নতুন দম্পতি, নতুন বিবাহিত নারী পুরুষ তারা যেন মুসলিম পরিবার গঠন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনার দ্বীনকে জানার জন্য, বোঝার জন্য, মানার জন্য সর্বান্ত করে চেষ্টা করে যাচ্ছে, আপনি তাদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন, তাদেরকে উত্তম জাযা দান করুন। দিন প্রচার ও প্রসারের কাজে ভূমিকা রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। বিশেষ করে আমাদের এই যে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপ, যে গ্রুপ পরিচালিত হচ্ছে হাসিনা আপু সহ তার যারা সহযোগী রয়েছে তাদের মাধ্যমে, তারাও দিন প্রচারে তাদের অবস্থানে থেকে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করুন। আরো ব্যাপক আকারে এটাকে প্রচার ও প্রসার করার তৌফিক দান করুন, এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা দিন, দুনিয়া আখিরাতে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন, সম্মান মর্যাদা বৃদ্ধি করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আলোচনা